পাবন অবতার আমার অখিল রসামৃত সিন্ধু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যখন সনাতনের দেখা হয়েছিল, সনাতন বলেছিল, প্রভু আমি অস্পৃশ্য, আমার মতো অপবিত্র জগতে আর কেউ নাই, আপনি আমাকে স্পর্শ করবেন না প্রভু, আমার মতো অপবিত্র, আমার মতো অসুচি জগতে আর কেউ নাই। তখন আমার কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন, সনাতন তুমি অস্পৃশ্য নও, সনাতন তুমি হলে ভগবানের নিত্য পার্ষদ, তুমি হলে ভগবানের একান্ত অনুরাগী ভক্ত, তোমার কোনো প্রারব্ধ নাই, তুমি ভগবানের ভক্ত। এই কথা শোনার পরে সনাতন মহাপ্রভুকে প্রশ্ন করলেন, আমার যদি প্রারব্ধ নাই থাকে তাহলে আমার এই দেহের মধ্যে এই দুরারোগ্য ব্যাধি কোথা থেকে আসলো? আমার যদি প্রারব্ধ নাই থাকে, প্রারব্ধ কর্মফল যদি নাই থাকে, এই দুরারোগ্য ব্যাধি, এই কঠিন রোগ আমার দেহের মধ্যে আসলো কিভাবে প্রভু, তুমি আমায় বলো। প্রভু বললেন, জানো আমার কৃষ্ণ ভগবান তিনি পরীক্ষা করার জন্য যে আমি কেমন বৈষ্ণব এটা পরীক্ষা করার জন্য আজকে আমার কৃষ্ণ ভগবান তোমাকে এনেছি, এই কঠিন দুরারোগ্য ব্যাধি দিয়ে তোমাকে আমার সামনে এনেছি। আমি যদি তোমাকে ঘৃণা করি তাহলে বৈষ্ণবত্বর পরীক্ষায় আমি ফেল হয়ে যাব, আর যদি তোমাকে প্রেমপূর্ণ আলিঙ্গন করি তাহলে প্রভুর কাতারে আমি বৈষ্ণবে পরিণত হব। কি বুঝালেন? বলছেন প্রভু পরীক্ষা করার জন্য এই রোগটা দিল, যদি ঘৃণা করি, আহা ওর দেহে এত রোগ যাব না, আলিঙ্গন ওকে করব না। আজকে আমার শ্রীহস্তে বা বক্ষে যদি এমন একটা রোগ, গলিত যদি কোনো রোগ হয়, আমাকে কেউ আলিঙ্গন করবে মা? কিন্তু যথার্থ বৈষ্ণব তারা অবশ্যই আলিঙ্গন করবে। আর যদি মা আমার মধ্যে সেই বৈষ্ণবত্বর গুণ না থাকে, বৈষ্ণব বলে বেড়ায়, আমি বলবো ওর দেহে এমন রোগ, ওকে আমি কোনোদিন আলিঙ্গন করব না। মহাপ্রভু কি উত্তর দিলেন? যে আমার ভগবান কৃষ্ণ আমাকে পরীক্ষা করে। মহাপ্রভু বলছেন মহাপ্রভুই কৃষ্ণ, কিন্তু মহাপ্রভু বলছেন কৃষ্ণ আমাকে পরীক্ষা করার জন্য, যে আমি কেমন বৈষ্ণব তিনি দেখবে আজকে। এই জন্য তোমার দেহে এত রোগ দিয়েছেন, যেন আমি যদি তোমাকে আলিঙ্গন করি তাহলে বৈষ্ণবত্বের পরীক্ষার মধ্যে আমি কি হব? আমি পাস হয়ে যাব। এই কথা বলছেন, সনাতন আসো তুমি আমার কাছে, আমি তোমাকে একবার আলিঙ্গন করে আমি পরম পবিত্র হয়ে যাব। আমি তোমাকে আলিঙ্গন করতে চাই, কারণ তোমার যে পবিত্রতার গুণাবলী সেগুলো আমার মধ্যেও নাই। আলিঙ্গন দিলে সঙ্গে সঙ্গে সনাতনের দেহ থেকে সেই দুরারোগ্য চলে গেল, মানে দূর হয়ে গেল। সুধীবৃন্দ, বৈষ্ণবের ভিতরে কোনো হিংসা থাকা চলবে? কখনোই চলবে না মা। সুধীবৃন্দ, এখন তো বর্তমানে এমন সময় হয়ে গেল, ভক্ত হওয়ার পরও এত বিভেদ। মহাপ্রভুর চরিত্রটাই বুঝলাম না, আজকে কি শিক্ষা দিল? হিংসা যার হৃদয়ে থাকবে, মহাপ্রভু বলছেন বৈষ্ণবত্ব তার ভিতরে নাই। যার ভিতরে মা বৈষ্ণবত্ব রয়েছে, হিংসা আবার কোথা থেকে আসবে গো মা? কোথা থেকে আসবে? অনেক গন্ধ থাকতে পারে তার শরীরে, অনেক কিছু থাকতে পারে, একটু আলিঙ্গন দিয়ে যদি বলে আরে বাবা কি গন্ধ তার শরীরে, হবে কি মা? হবে না, কখনোই হবে না। এই জন্য প্রভুই পরীক্ষা করেন মা, প্রভুই আমাদের পরীক্ষা করেন। সুধীবৃন্দ, এই জন্য অহংকার কখনো করা যাবে? আপনি ধনী মানুষ, সুন্দর মানুষ, আমি কালো হয়ে আপনাকে গেলাম আলিঙ্গন করার জন্য, অমুকের মা গিয়েছিল আলিঙ্গন করার জন্য, এত গন্ধ, শারীরটাও ভালো নেই, আহা, এই কথা যারা বলে শেষ মা, অধপতন একদিন অবশ্যই হবে। এই জন্য রূপ নিয়ে কখনো, টাকা পয়সা নিয়ে অহংকার করা উচিত নয়, কখনোই উচিত নয়। এই জন্যই তো বলছেন রূপের গৌরব কেন করো ভাই? এই অঙ্গ শীতল হবে, একদিন চিতার আগুনে তুমি পড়ে হবে ছাই। কোথায় যাবে মা সেই রূপ, সেই গৌরব কোথায় যাবে? একবার যদি ভাবি, শ্মশানে গিয়ে একবার যদি ভাবি, আহা এমন একটা দিন আমার আসবে, মৃতদেহ দেখবেন মা, মৃতদেহকে স্নান করাবেন, দেখবেন মা কি একটা নিতুর দেহ, অসহায় দেহ, লড়তে পারে না, কিছুই পারে না, সুন্দরভাবে আমাকে উল্টাতে হয়। এই দেহটা নিয়ে কত বড় সেও তো করেছিল, লড়তে পারে না, কিছুই পারে না, ভালোভাবে স্নান করায়। যে মানুষটাকে এত ভালোবাসি, মরে গেলে দেখবেন একা থাকতে তার সঙ্গে একটা রাতও আমার ভয় হয়। আহা, কি অহংকার, কি বড়াই আমরা এই দেহটা নিয়ে করি, কিন্তু একটাবার ভাবি না যে তত্ত্বটা হৃদয়ে আছে বিদায় আজকে
কথা বলতে পারছি, আপনারাও আছেন এখানে, যে তত্ত্বটা চলে গেলে মা, যে তত্ত্বটা হৃদয় থেকে অন্তর্ধান হয়ে গেলে আর কোনো মূল্য নাই। তাহলে কি করে ভেবে নিলাম, কি করে এই দেহবাণ্ড নিয়ে এত অহংকার আমরা করি মা? এই জন্য যারা যথার্থ জ্ঞানী জন তারা সর্বদা নিচু হয়ে থাকে, সাধু দেখে বৈষ্ণব দেখে দেখলেই দণ্ডবতী রবে প্রণাম। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এইবচ পতিতানাং পাবনেভ্যো শ্রী বৈষ্ণবেভ্যো নমো নমঃ। দেখলেই প্রণাম।